to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আজও ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 118 থেকে 120 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 121 থেকে 122 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই ক্লাসের মাধ্যমে আমরা পরিমাপ সম্পর্কিত আলোচনা সমাপ্ত করব। তোমাদের পরীক্ষায় সাধারণত আজকের ক্লাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাও বেশি। তাই আমি আশা করব পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে ক্লাসটি কন্টিনিউ করার জন্য। ছোট্ট বন্ধুরা, এবার চলো আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা তোমাদের গণিত বইয়ের 121 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটা আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে। যদি মিতা 8:25 এ বিদ্যালয়ে পৌঁছায়, তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল? এই যে তোমরা একটি ঘড়ি দেখতে পাচ্ছ, এই ঘড়ি অনুযায়ী মিতা 8:25 মিনিটে বিদ্যালয়ে পৌঁছায়। এখন এই বিদ্যালয়ে যেতে তার 20 মিনিট সময় লাগে। অর্থাৎ 8:25 সে যদি বিদ্যালয়ে পৌঁছায়, তাহলে 20 মিনিট আগে সে বাড়ি থেকে রওনা দিয়েছিল। তাহলে সে কখন বাড়ি থেকে রওনা দিয়েছিল? 8:05 মিনিটে। অর্থাৎ 8:25 থেকে যদি আমরা এই 20 বিয়োগ করি, অর্থাৎ 8:25 মিনিট, এই 25 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করলে কত হয়? 8:05 মিনিট। সুতরাং সে 8:05 মিনিটে বাড়ি থেকে রওনা দিয়েছিল। আশাটা কি তোমরা বুঝতে পেরেছ? এবার তোমরা এই প্রশ্নটি লক্ষ্য করো। স্বামী তার চাচার বাড়ি বেড়াতে গিয়েছিল। সে বাড়ি ত্যাগ করে 9টার সময়। এই যে তোমরা ঘড়ি দেখতে পাচ্ছ, ঘন্টার কাঁটা 9টা এবং মিনিটের কাঁটা 12 বরাবর। অর্থাৎ বাড়ি ত্যাগ করে সে 9টার সময় চাচার বাড়ি পৌঁছায় 10টার সময়। চাচার বাড়ি ত্যাগ করে 3:30 মিনিটে। বাড়ি ফিরে আসে সে 4:30 মিনিটে। এবার রাফি বলছে, স্বামী বাড়ি ত্যাগ করার কত সময় পর চাচার বাড়ি পৌঁছায়? তুলি বলছে 9টায় বাড়ি ত্যাগ করে 10টায় পৌঁছায়, কাজী 1 ঘন্টা পর পৌঁছায়। রাফির কি প্রশ্ন ছিল? স্বামী বাড়ি ত্যাগ করার কত সময় পর চাচার বাড়ি পৌঁছায়। এই যে সে 9টায় বাড়ি ত্যাগ করে, চাচার বাড়ি পৌঁছায় কখন? 10টায়। তাহলে 9টা থেকে 10টা কতটুকু সময়? 1 ঘন্টা। কাজী সে 1 ঘন্টা পর চাচার বাড়ি পৌঁছায়। এবার 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল? এবার আমরা প্রথম প্রশ্নটি উত্তর দিই। স্বামী কয়টায় বাড়ি ফিরে আসে? এই যে শেষের ঘড়িটি যদি তোমরা লক্ষ্য করো, তাহলে এখানে বাড়ি ফিরে আসে কয়টার সময়? 4:30 মিনিটে। তাই আমরা উত্তর লিখব, স্বামী 4:30 মিনিটে বাড়ি ফিরে আসে। পরের প্রশ্ন হচ্ছে, স্বামী কতক্ষণ চাচার বাড়ি ছিল? সে চাচার বাড়ি পৌঁছালো কয়টার দিকে? 10টার দিকে। আর চাচার বাড়ি ত্যাগ করে কয়টার দিকে? 3:30 মিনিটে। তাহলে সে কতক্ষণ চাচার বাড়ি ছিল? আমরা যদি 10টা থেকে 3:30 পর্যন্ত গণনা করি, তাহলে দেখতে পাই 10টার পরে 11, অর্থাৎ 1 ঘন্টা, 12তে 2 ঘন্টা, 1-এ 3 ঘন্টা, 2-এ 4 ঘন্টা, 3-এ 5 ঘন্টা, আর হচ্ছে আরও 30 মিনিট। তাহলে সে চাচার বাড়ি ছিল কতক্ষণ? 5 ঘন্টা 30 মিনিট চাচার বাড়ি ছিল। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা 122 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। খালি ঘর পূরণ করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? আমরা জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার সমান কত মিলিমিটার হবে? 4×10 40 মিলিমিটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 5 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান হবে 5000 গ্রাম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 9000 গ্রাম সমান কত কিলোগ্রাম? 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে 9000 গ্রাম সমান 9 কিলোগ্রাম।
4 নম্বর প্রশ্ন হচ্ছে 300 সেন্টিমিটার সমান কত মিটার। আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 300 সেন্টিমিটার সমান 3 মিটার। এবার মিটারে প্রকাশ করি। এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। আমরা লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 2 কিলোমিটার সমান 1000কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেই পেয়ে যাব। তাহলে 1000কে গুণ দেব আমরা 2 দিয়ে, পাশে একক লিখব মিটার। এবার 1000কে 2 দিয়ে গুণ করলে হয় 2000 মিটার। তা 2 কিলোমিটার সমান 2000 মিটার। এবার 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, 5 কিলোমিটার 320 মিটার। এটিকে আমরা মিটারে প্রকাশ করব। প্রথমে আমরা কি করব, এই কিলোমিটারকে মিটারে নিয়ে যাব, তার সাথে আমরা 320 মিটার যোগ করলেই পেয়ে যাব। প্রথমে আমরা লিখব, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এবার আমরা লিখব 5 কিলোমিটার 320 মিটার। তো 5 কিলোমিটারকে আমরা মিটারে প্রকাশ করি, এই জন্য আমরা লিখব কি 1000 গুণ 5। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই 1000কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা মিটার পেয়ে যাব। সাথে যোগ হবে এই 320 মিটার। এবার আমরা 1000কে 5 দিয়ে গুণ করলে কত পাই, 5000 মিটার, যোগ হবে 320 মিটার। এবার 5000 মিটারের সাথে 320 মিটার যোগ করলে আমরা কত পাই, 5320 মিটার। সুতরাং 5 কিলোমিটার 320 মিটার সমান আমরা বলতে পারি 5320 মিটার। এবার মিলিমিটারে প্রকাশ করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে 3 মিটার 10 সেন্টিমিটার। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমত আমরা লিখব 3 মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব। তো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 3 মিটার সমান কত সেন্টিমিটার পেয়ে যাব। পাশে যোগ করব 10 সেন্টিমিটার। এই সেমি দিয়া কিন্তু বোঝায় সেন্টিমিটার। এবার 3 দিয়ে 100কে গুণ করলে আমরা কত পাই, 300 সেন্টিমিটার, সাথে এই 10 সেন্টিমিটার যোগ হবে। এবার 300 সেন্টিমিটারের সাথে 10 সেন্টিমিটার যোগ করলে কত হয়, 310 সেন্টিমিটার। আমাদেরকে কি করতে হবে, মিলিমিটারে প্রকাশ করতে হবে। এখন আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে নিয়ে যাব। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো 310 সেন্টিমিটার সমান কত হবে, 310কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলেই আমরা মিলিমিটার পেয়ে যাব। এখানে আমরা লিখব 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এবার 310কে 10 দিয়ে গুণ করলে কত হয়, 3100 মিলিমিটার। অর্থাৎ 3 মিটার 10 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করলে হয় 3100 মিলিমিটার। এবার 2 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 11 মিটার। এটাকে মিলিমিটারে আমরা প্রকাশ করব। আমরা লিখব 1000 গুণ 11 মিলিমিটার। 1000 গুণ 11 কেন, আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। এই যেখানে লিখে আছে 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাই আমরা 1000কে যদি 11 দিয়ে গুণ দিই তাহলেই আমরা 11 মিটার সমান কত মিলিমিটার সেটি পেয়ে যাব। এখন এই যদি আমরা 1000কে গুণ করি তাহলে কত পাই, 11000 মিলিমিটার। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো, 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমত আমরা এই 4 মিটারকে মিলিমিটারে, 23 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করব। এই জন্য আমরা এই 1000কে গুণ দিব 4 দিয়ে। 1000কে 4 দিয়ে কেন গুণ করব, কারণ আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার। আবার এই 23কে গুণ দিব 10 দিয়ে। 10 দিয়ে কেন, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আর এখানে 3 মিলিমিটার আছে, সেটি আমরা যোগ 3 মিলিমিটার লিখে নেব। এবার আমরা 1000কে যদি 4 দিয়ে গুণ দিই তাহলে কত পাই, 4000 মিলিমিটার। এবার আমরা 23কে যদি 10 দিয়ে গুণ দিই তাহলে কত পাই, 230 মিলিমিটার, যোগ হবে এই 3 মিলিমিটার। 4000-এর সাথে যদি আমরা 230 যোগ করি তাহলে 4230 মিলিমিটার, সাথে যদি 3 যোগ করি তাহলে 4233 মিলিমিটার। সুতরাং আমরা বলতে পারি 4 মিটার 23 সেন্টিমিটার 3 মিলিমিটার সমান হচ্ছে 4233 মিলিমিটার। এবার 4 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, 1 ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম। এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে। এবার অঙ্কটি আমরা সমাধান করি।
আমরা 1 কেজি ওজনের 3টি বাটখারা নেব। 1 কেজি ওজনের 3টি বাটখারা নিলে কত হবে? 3 কেজি। এবার আমরা 100 গ্রাম ওজনের 2টি বাটখারা নিব। 100 গ্রাম ওজনের 2টি বাটখারা নিলে হবে আরও 200 গ্রাম। সুতরাং 3 কেজি 200 গ্রাম মাপতে কমপক্ষে 1 কেজির 3টি ও 100 গ্রামের 2টি বাটখারা লাগতে পারে। এবার ছোট্ট বন্ধুরা, তোমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। খালি ঘরে সময় লিখি। এই যে তোমরা প্রথম ঘড়িটি দেখতে পাচ্ছ, এখানে সময় কত বলো তো? 1, 2। 2টা বেজে কত মিনিট? 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। তাহলে এখানে হবে 2টা 45 মিনিট। এবার তোমরা এই ঘড়িটি লক্ষ্য করো। ঘন্টার কাঁটা 9টার পরে এবং মিনিটের কাঁটা হচ্ছে 7এর ঘরে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, তার 9টা 35 মিনিট। আমরা জানি ডিজিটাল ঘড়িতে বাম দিকের সংখ্যা দুটি ঘন্টা এবং ডান দিকের সংখ্যা দুটি মিনিট প্রকাশ করে। তো আমরা এখানে কতটা বাজে? 7টা 2 মিনিট। 07 সমান হচ্ছে 7টা, 02 সমান হচ্ছে 2 মিনিট। তাই আমরা লিখবো এখানে 7টা 2 মিনিট। এবার তোমরা এই ঘড়িটি লক্ষ্য করো। এখানে দেখো 21টা 33 মিনিট। এটা হচ্ছে আন্তর্জাতিক সময় অনুযায়ী। আমাদের দেশে যে সময় সেটা হচ্ছে 12 ঘন্টা সময় অনুযায়ী আমরা হিসাব করি, কিন্তু আন্তর্জাতিকভাবে 24 ঘন্টা সময়সূচি অনুযায়ী হিসাব করা যায়। অর্থাৎ আমরা 12টার পরে আবার গণনা করি 1টা 2টা 3টা আবার 12টা পর্যন্ত। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে 12টার পরে 13টা 14টা 15টা এভাবে 24টা পর্যন্ত হয়। তাই এখানে কতটা হচ্ছে? 21টা 33 মিনিট। আমরা লিখব 21টা 33 মিনিট। এবার 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 13 মিনিট কত সেকেন্ডের সমান? এই অঙ্কটি আমরা সমাধান করি। এখন 13 মিনিট সমান কত সেকেন্ড? আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 13 মিনিট সমান কত সেকেন্ড হবে? 13কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু পেয়ে যাব। তো 13কে আমরা 60 দিয়ে গুণ করব, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার 13কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে কত পাই? 870 সেকেন্ড। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে প্রতিদিন কত সময় হাঁটে? অঙ্কটি কি হবে? অঙ্কটি যোগ হবে। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব সকালে হাঁটে 1 ঘন্টা 30 মিনিট, তার সাথে যোগ দিব বিকালে হাঁটে 2 ঘন্টা 10 মিনিট। এখানে তোমরা দেখো যোগ এবং বিয়োগ দুটি চিহ্ন হয়ে গেছে। এখানে ভুলে বিয়োগ চিহ্নটি চলে আসছে, এখানে কিন্তু যোগ চিহ্ন হবে। এবার আমরা যোগ করি। 30 এবং 10 যোগ করলে কত হয়? 40 মিনিট। 1 ঘন্টা আর 2 ঘন্টা যোগ করলে কত হয়? 3 ঘন্টা। অর্থাৎ প্রতিদিন সে হাঁটে 3 ঘন্টা 40 মিনিট। এবার ছোট্ট বন্ধুরা 8 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। রফিক 10টা 20 এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50 এ সে ফিরে এসেছিল। সে কতক্ষণ বাইরে ছিল? তো এটি বিয়োগ অঙ্ক হবে। এবার আসো আমরা অঙ্কটি সমাধান করি। আমরা লিখব ফিরে এসেছিল 12টা 50-এ। এখান থেকে আমরা বিয়োগ করব সে কখন বাসায় গিয়েছিল। তো বাসায় গিয়েছিল 10টা 20 মিনিটে। আমরা এখন লিখব বাইরে ছিল। বাইরে কতক্ষণ ছিল? এবার আমরা 12টা 50 থেকে 10টা 20 বিয়োগ করব। তো 50 থেকে 20 বিয়োগ করলে আমরা পাই 30। 12 থেকে 10 বিয়োগ করলে আমরা পাই 2। অর্থাৎ বাইরে ছিল 2 ঘন্টা 30 মিনিট। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর 35 মিনিট সময় লাগে। যদি সে 3টা 45-এ বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে? এই প্রশ্নটা তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের 35 মিনিট সময় লাগে। এখন সে যদি 3টা 45-এ বাড়ি পৌঁছায় তবে কোন সময়ে সে তার বিদ্যালয় ত্যাগ করে? তাহলে 3টা 45 মিনিটে সে বাড়ি পৌঁছায়, তার পূর্বে সে বিদ্যালয় থেকে বাড়িতে রওনা দিয়েছিল। তাই আমরা কি করব? এই 3টা 45 থেকে 35 মিনিট বিয়োগ করে নিলেই তার বিদ্যালয় ত্যাগের সময় পেয়ে যাব। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব কাব্য বাড়ি পৌঁছায় 12টা 50, বাড়ি যেতে সময় লাগে 35 মিনিট। আমরা এই মিনিটের নিচে মিনিট লিখব, আর এখানে যেহেতু ঘন্টা নাই তাই 12 এর নিচে শূন্য লিখব।
বিদ্যালয় ত্যাগ করে 50 থেকে 35 বিয়োগ করলে আমরা পাই 15, এখানে 12 12, অর্থাৎ বিদ্যালয় ত্যাগ করে 12টা 15 মিনিটে। এবার আসো বাড়ির কাজ। ছোট্ট বন্ধুরা, আজ আমরা তোমাদের গণিত বইয়ের 121 ও 122 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই দুটি পৃষ্ঠাই তোমরা বাসায় বারবার অনুশীলন করবে, কারণ পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীতে পড়ো, তারা যদি গণিতে দক্ষতা অর্জন করতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো। ভিজিট করার পর 2-1টি ক্লাস তোমরা দেখো। দেখার পর যদি মনে হয় তোমাদের কাছে এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে, তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমি বিশ্বাস করি তোমরা যদি প্রতিটি ক্লাস অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত শেষ পর্যন্ত দেখো, শুনো এবং সেই সাথে অনুশীলন করো, তাহলে গণিত বিষয়ে তোমাদের দক্ষতা অর্জিত হবে। ছোট্ট বন্ধুরা, আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজও আপলোড হয়ে থাকে। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।